এমন জিন্দেগি যাপন করতে হবে যে যেন আমার বলার দ্বারা, আমার চলার দ্বারা, আমার ব্যবহারের দ্বারা কোনো মানুষ কোনো রকম কষ্ট না পায়। আমরা সকলেই কোরআন পড়ি এবং কোরআন আমরা মানও পড়ে থাকি, তফসিরও পড়ে থাকি। আমরা কোরআন সম্পর্কে অনেকজন অনেক রকম জ্ঞান রাখি, কিন্তু কোরআন যে আমাদেরকে কি উপদেশ দিচ্ছে, কি মেসেজ দিচ্ছে, কি হুকুম দিচ্ছে, সেইটা আমাদের জানা নেই। সেই বিষয়ে আমাদেরকে সকলের জানতে হবে যে কোরআন আসলে আমাদেরকে কি বলতে চাচ্ছে। তো আমি আপনাদের সম্মুখে কোরআনের খোলাসাটা বলতে চাই যে পুরো কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিজের বান্দাদেরকে কি মেসেজ দিয়েছে, কি হুকুম দিয়েছে, সেই হুকুমের খোলাসাটা আমি বলতে চাই। সেই হুকুমের খোলাসা হলো তিনটে জিনিস যদি আমি আমল করতে পারি, নিজের জিন্দেগিতে যদি আনতে পারি, তাহলে সেই জিনিস আমার পুরো কোরআনের উপরে আমল হয়ে যাবে। এক নম্বর ইবাদত হবে আল্লাহ, দু নম্বর ইতাআত হবে নবীজি, তিন নম্বর খিদমত হবে মাখলুকের। এতে বোঝা গেল তিনটে জিনিস, এক নম্বর ইবাদত, দু নম্বর ইতাআত, তিন নম্বর খিদমত। এই তিনটে জিনিস পুরো কোরআনের খোলাসা হলো এই তিনটে জিনিস। তো আমাদের কি করতে হবে? এক নম্বরে ইবাদত করতে হবে তো শুধুমাত্র আল্লাহ ছাড়া এই দুনিয়াতে কারোর ইবাদত করা যায় না এবং কারোর দেখানোর জন্য ইবাদত করা যায় না। যদি আমরা কারোর লোক দেখানোর জন্য ইবাদত করি তাহলে সেটা শিরক হয়ে যাবে। তো এই কারণে একজনের ইবাদত করতে হবে, শুধুমাত্র আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যায় না। দু নম্বর ইতাআত করতে হবে কার? নবীজির ইতাআত করতে হবে। নবীজির যে ইতাআত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া ও আখিরাতে কামিয়াব করবেন। যেই রকম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের জিন্দেগি আমরা যদি একটু দেখি তাহলে বুঝতে পারবো যে আল্লাহ রাব্বুল আলামিন ওনারা কোথায় ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে আল্লাহর নবীর ইতাআত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে কত মাকাম আর মারতাবায় নিয়ে গিয়েছেন, সেটা কোরআন ও হাদিস, তারপরে হাদিসের বই পড়লে, ইসলামিক বই পড়লে আমরা বুঝতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ায় জান্নাতের পরওয়ানা দিয়ে দিয়েছিলেন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছিলেন। তো এসব শুধুমাত্র না, এসব কিসের কারণে? তারা আল্লাহর নবীকে সম্পূর্ণভাবে কি করেছিল? ইতাআত করেছিল। তিন নম্বর হলো মাখলুকের খিদমত। তো মুসলমান এমন হওয়া দরকার। আজ বড় দুঃখের বিষয় যে মুসলমান আমাদের এত খারাপ ব্যবহার হয়ে গিয়েছে, আমাদের চাল চলন, লেনদেন, আমাদের জবান, আমাদের আখলাক, যে অন্য মানুষ তো দূরের কথা, এখন মুসলমানকে ঘৃণা করছে। হালাকে মুসলমান তো এমন হওয়া উচিত যে মুসলমানের দ্বারা কোনো মানুষ তো দূরের কথা, কোনো প্রাণী পর্যন্ত কষ্ট পাবে না। তো এই রকম জিন্দেগি যাপন করতে হবে। তো কোরআনের মূলত তিনটে আদেশ, তিনটে মেসেজ আল্লাহ রাব্বুল আলামিন যে খাস করে আমাদেরকে দিয়েছেন, সেই তিনটে মেসেজ হলো এই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করার, আর মাখলুক, মানুষ বলে না, শুধু মুসলমান বলে না, সমস্ত জাতি ধর্মের সকলের সাথে কি করতে হবে? খিদমত করার চেষ্টা করতে হবে। যদি খিদমত আমি তাদের সেবা যত্ন, তাদের যদি উপকার না করতে পারি, তো কমপক্ষে এটা করা যে আমার দ্বারা যেন কোনো মানুষ, মুসলমান হোক, সে গ্যার মুসলিম হোক, সে ঈসাই হোক, সে খ্রিস্টান হোক, সে হিন্দু হোক, সে যেন আমার দ্বারা কোনো রকম কোনো কষ্ট না পায়। এই দিকে খেয়াল রাখবো আমরা সবাই ইনশাআল্লাহ।